ছোট একটা বাচ্চাকে নারী নির্যাতন সে মেরে ফেলানো হয়েছে। এই জন্য এই মাগুরা শহরে সবাই দুর্নাম হয়েছে, তার জন্য সবাই আসছে তার বাড়িঘর পুরাইতে এবং ভাঙতে। মাগুরায় নির্যাতনে মারা যাওয়া ৮ বছরের শিশুটিকে নষ্ট করা হিটু শেখের বাড়িতে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। এছাড়া জেলার বিভিন্ন স্থান থেকে আসা সাধারণ মানুষ হিটু শেখের বাড়ির সামনে এসে নানাভাবে ক্ষোভ প্রকাশ করছেন। শুক্রবার মাগুরা শহরের নিজ নান্দোয়ালি এলাকায় হিটু শেখের বাড়িতে গিয়ে দেখা যায় ভাঙচুর ও পোড়া বাড়িতেই কেউ ঢিল ছুটছেন, দেয়াল ভাঙছেন, আবার কেউ বা গালাগালি করছেন। অনেকে আছে রাগে ক্ষোভে বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যাচ্ছেন। বেলা ২টার দিকে হিটু শেখের বাড়ির আঙ্গিনায় থাকা আম গাছসহ বিভিন্ন ফলজ প্রায় ১২টি গাছ কেটে ফেলেন স্থানীয়রা। মূলত এভাবে স্থানীয় সহ সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করছেন। অনেকে বলছেন হিটু শেখের বংশভিটা বাড়ি সব নিশ্চিহ্ন করে দিতে চান তারা। বিক্ষুব্ধ জনতার সাথে কথা বলে জানা যায় তারা রাগে ক্ষোভে ফুঁসছেন। আলী রেজা নামে এক ব্যক্তি বলেন, হিটু শেখকে ৭ দিনের মধ্যে ফাঁসি না দিলে কারাগারমুখী লং মার্চ করব। কারাগার ভেঙে কুলাঙ্গার হিটু শেখ আর তার স্ত্রী এবং ২ ছেলেকে বের করে জনতার আদালতে তাদের বিচার করব। এর আগে বৃহস্পতিবার রাতে শিশুটির প্রথম জানাজার পর বিক্ষুব্ধরা হিটু শেখের বাড়িতে ভাঙচুর ও অগ্নি সংযোগ করেন। ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পাওয়ার পরও সেটি নেভাতে পারেনি। তারা অগ্নি নির্বাপন গাড়ি নিয়ে রওনা দিলেও বিক্ষুব্ধরা আটকে দিলে তারা ফিরে যেতে বাধ্য হয়। এছাড়া বৃহস্পতিবার দুপুরে জাতীয়তাবাদী ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহরে বিক্ষোভ মিছিল করেন। অভিযুক্তদের ফাঁসির দাবিতে ঢাকা খুলনা মহাসড়কের ভায়নার মোড়ে অবরোধ করে রাখেন। এতে ঢাকা মাগুরা, যশোর মাগুরা ও ঝিনাইদহ মাগুরা সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়ক ও মহাসড়ক জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। পরে রাত ৯:৩০টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাগুরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আয়ুব আলী বলেন, অভিযুক্ত হিটু শেখের বাড়িতে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর পুলিশ কয়েক দফা সেখানে যাওয়ার চেষ্টা করলেও বিক্ষুব্ধদের প্রতিরোধের মুখে সেটি সম্ভব হয়নি। তবে গ্রামের নিরীহ সাধারণ মানুষের জানমালের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় সেদিকে নজর রাখা হচ্ছে। এদিকে শিশু আসিয়া খাতুনের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার এশার নামাজের পর জানাজা শেষে আসিয়ার আদিনিবাস শ্রীপুরের সোনাইকুণ্ডিতে তাকে দাফন করা হয়। এর আগে ইফতারের আগ মুহূর্তে সেনাবাহিনীর হেলিকপ্টারে তার মরদেহ মাগুরায় নেওয়া হয়। এরপর সন্ধ্যা ৭টায় মাগুরা শহরের নোমানী ময়দানে শিশুটির জানাজা অনুষ্ঠিত হয়। তার আগে মৃত্যুর খবর শোনার পরপরই তার বাড়িতে ছুটে যান সর্বস্তরের জনগণ। ইফতারের পরপরই তার মরদেহ নিয়ে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার জেলা স্টেডিয়ামে এসে পৌঁছায়। সেখান থেকে মরদেহ নিয়ে আসা হয় নোমানী ময়দানে। সেখানে সন্ধ্যা ৭টায় জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়ি জেলার শ্রীপুর উপজেলার সোনাইকুণ্ডি গ্রামে। সেখানে আরেক দফা জানাজা শেষ দাফন সম্পন্ন করা হয়। এরপর জনতা অভিযুক্তদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এদিকে যারা জেল ভেঙে হিটু শেখকে বের করে আনতে চান তাদের শান্ত করতে বক্তব্য দিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল। মাগুরায় শিশু আসিয়ার খুনিদের বিচার শুরু হবে ৭ দিনের মধ্যে, একথা জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল। তবে এই সময়কেও অনেকেই দীর্ঘ সময় বলে মনে করছেন। সর্বসাধারণের একটি দাবি, নতুন আইন করে হলেও যেন হিটু শেখকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়। বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে আসিফ নজরুল বলেন, শিশু আসিয়া বৃহস্পতিবার দুপুরের দিকে সিএমএইচে মারা গেছে। আমাদের প্রধান উপদেষ্টা শোক জানিয়েছেন। আমরা সবাই শোকার্ত। এর মধ্যেই আমাদের দায়িত্ব পালন করতে হবে। আমরা আজকেই পোস্টমর্টেম প্রতিবেদন নেওয়ার ব্যবস্থা করেছি। আসিয়ার মরদেহ দাফনের জন্য মাগুরায় নিয়ে যাওয়া হবে হেলিকপ্টারে করে। পরিবারের সঙ্গে সরকারের পক্ষ থেকে উপদেষ্টা ফরিদা আক্তার যাবেন। তিনি সেখানে দাফন পর্যন্ত থাকবেন। তিনি বলেন, এরই মধ্যে ডিএনএ স্যাম্পল কালেকশন করা হয়ে গেছে। আশা করি আগামী ৫ দিনের মধ্যে রিপোর্ট পেয়ে যাব। এরই মধ্যে ১২-১৩ জনের ১৬১ ধারায় বিধি স্টেটমেন্ট নেওয়া হয়েছে। আশা করছি আগামী ৭ দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে। ড আসিফ নজরুল বলেন, আপনারা জানেন অতীতে এই ধরনের মামলায় অব্যাহত শুনানির মাধ্যমে বিচার শুরু হওয়ার ৭-৮ দিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার নজির আছে। আমরা যদি ৭ দিনের মধ্যে বিচার কাজ শুরু করতে পারি, আমাদের বিচারকরা সর্বোচ্চ দ্রুততার সঙ্গে ন্যায় বিচার নিশ্চিত করে বিচার করতে পারবেন। কারণ এখানে পারিপার্শ্বিক এত সাক্ষ্য রয়েছে, ডিএনএ টেস্ট পাওয়া যাবে, পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া যাবে। ফলে আমরা আশা করছি খুব দ্রুততম সময়ে এ মামলার বিচার হবে ইনশাআল্লাহ। অভিযুক্তরা দোষী সাব্যস্ত হলে দৃষ্টান্তমূলক শাস্তি হবে।
আইন উপদেষ্টা বলেন, এই ইস্যুকে কেন্দ্র করে যারা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায় আপনারা তাদের দিকে লক্ষ্য রাখবেন। এই ইস্যুকে কেন্দ্র করে কোনো নৈরাজ্য আমরা বরদাস্ত করব না। আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে সুনির্দিষ্টভাবে বলবেন। অবশ্যই আমরা সেই ভুল ত্রুটির রেসপন্স করব, জবাবদিহিতা নিশ্চিত করব। আমি আপনাদের নিশ্চিত করতে চাই আমাদের এ বিষয়ে এখন কোনো ভুল নেই। আমরা চেষ্টা করব ভবিষ্যতেও কোনো ভুল হলে সেটি সংশোধন করার জন্য। প্রসঙ্গত, মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে গত 5 মার্চ রাতে রেপ ও নিপীড়নের শিকার হয় 9 বছরের শিশু আসিয়া। বোনের শ্বশুর তাকে নষ্ট করেছে বলে জানায় সে। এই ঘটনায় শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তার বোনের অভিযোগ, গুরুতর অসুস্থ হওয়ার পরও তাকে চিকিৎসার জন্য না নিয়ে উল্টো ঘরের ভেতরে আটকে রেখে নির্যাতন করা হয়। পরদিন 6 মার্চ সকালে প্রতিবেশী এক নারী তাদের ঘরে এলে বিষয়টি প্রকাশ হয়ে পড়ে। পরে আসিয়াকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। ততক্ষণে শিশুটি অচেতন হয়ে পড়ে। হাসপাতালে গিয়ে বোনের শাশুড়ি চিকিৎসকদের জানান শিশুটিকে জিনে ধরেছে। তবে কিছুক্ষণের মধ্যে চিকিৎসকরা বুঝতে পারেন সে আসলে ধর্ষণের শিকার। বিষয়টি টের পেয়ে হাসপাতাল থেকে পালিয়ে যান বোনের শাশুড়ি। গত 6 মার্চ দুপুরে উন্নত চিকিৎসার জন্য আসিয়াকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ওই দিন রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে 2 দিন লাইফ সাপোর্টে থাকার পর 8 মার্চ তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করে আসিয়া। এই ঘটনায় মাগুরা সদর থানায় মামলা করেছেন আসিয়ার মা। এতে বোনের শ্বশুর, শাশুড়ি, ভাসুর ও ভগ্নিপতিকে আসামি করা হয়েছে। তাদের সবাইকে গ্রেফতারও করেছে পুলিশ। মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে। পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, হিটু শেখের স্ত্রী 2 ছেলে ও 1 মেয়েকে নিয়ে সংসার। মেয়েকে বিয়ে দেওয়ায় শ্বশুর বাড়িতে থাকে। বড় ছেলেকে বিয়ে না দিলেও ছোট ছেলে রাতুলকে 4 মাস আগে বিয়ে দেয়। বিয়ের পর ছেলের বউকে মাঝে মধ্যে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল হিটু। বিষয়টি পরিবারের অন্য সদস্যরাও জানতেন। এ নিয়ে ঝগড়াও হয়েছে। সর্বশেষ চলতি মাসের প্রথম দিকে ঝগড়া করে বাবার বাড়িতে যান ভুক্তভোগী শিশুটির বড় বোন। বাবার বাড়িতে শ্বশুরের অপকর্মের কথা জানিয়ে আর শ্বশুর বাড়িতে যাবেন না বলে জানান। এরপর পরিবার ও স্বামীর অনুরোধে 4 মার্চ ছোট বোনকে সঙ্গে নিয়ে শ্বশুর বাড়িতে আসেন। এরপর গত বুধবার রাতে খাবার খেয়ে বড় বোন ও তার স্বামীর সঙ্গে একই কক্ষে ঘুমায় শিশুটি। রাত 2:30টার দিকে বড় বোন ঘুম থেকে জেগে দেখেন ছোট বোন পাশে নেই, মেঝেতে পড়ে আছে। কারণ জিজ্ঞাসা করলে সে বোনকে জানায় রাতে দুলাভাইয়ের বাবা তাকে নষ্ট করে। সে চিৎকার করতে গেলে তার গলা চেপে ধরা হয়। পরে তাকে বোনের কক্ষের মেঝেতে ফেলে রেখে যায়। এ ঘটনায় শিশুটির ভগ্নিপতি সজীব হোসেন ও বোনের শ্বশুর হিটু মিয়া, সজীব শেখের ভাই রাতুল শেখ ও তাদের মা জাবেদা বেগমকে রিমান্ডে নেওয়া হয়েছে। দর্শক, আপনি কি চান হিটু শেখকে যেন প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।